কামিল আর কেনাও যায় না। তুমি নক্ষত্রের হিসাব তো করতে পারো, কিন্তু ওই নক্ষত্রগুলোর সৃষ্টিকর্তার ইচ্ছাকে তুমি জানতে পারো না। আজ তুমি সেই বৃদ্ধা মায়ের হৃদয় ভেঙে দিয়েছো, যার আশা শুধুমাত্র খোদার রহমতের ওপর ছিল। কামিল রেগে গেল। সে টেবিলে রাখা মুদ্রাগুলো মুঠোয় চেপে ধরে বলল, তুমি আমাকে শেখাবে যে আমার কি করা উচিত? আমি তা দেখি যা তোমার মতো সাধারণ মানুষ দেখতে পায় না। আমি ওই মহিলাকে সেটাই বলেছি যা সত্যি ছিল। তার ছেলে মরতে চলেছে, এটাই তার তাকদীর। ওই ব্যক্তি এক কদম এগিয়ে এলেন এবং তার চোখের দিকে তাকিয়ে বললেন, ভাগ্য বদলাতে এক মুহূর্তেও সময় লাগে না। মানুষ যখন নিজের জ্ঞানের উপর অহংকার করতে শুরু করে, তখন প্রকৃতি তার পরীক্ষা নেয়। তুমি কি মনে করো যে তুমি খোদার রহস্য জানো? মনে রেখো, ইলমে গায়েব অর্থাৎ অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে। তুমি কেবল অনুমান করো আর সেটাকেই বাস্তবতা বলে ধরে নাও। কামিল জোরে হেসে উঠল। হনুমান, আমার ইলম কখনো ভুল হয় না। যাও এখান থেকে, আমাকে উপদেশ দিও না। ওই ব্যক্তি ঘুরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু দরজায় থেমে গিয়ে বললেন, প্রস্তুত থেকো কামিল। আগামীকালের সূর্য তোমার জন্য এক নতুন বিপদ নিয়ে উদিত হবে। আগামীকাল বাদশা তোমাকে তার দরবারে ডাকবেন, কিন্তু পুরস্কার দেওয়ার জন্য নয়, বরং তোমার জীবন ও মৃত্যুর ফয়সালা করার জন্য। কামিল চমকে উঠল। বাদশা আমাকে কেন ডাকবেন? আমি তো তার কোনো ক্ষতি করিনি। ওই ব্যক্তি ঘুরে উত্তর দিলেন, আগামীকাল তোমার ইলমের আসল পরীক্ষা হবে। দেখবো যে তোমার নক্ষত্রটা তোমাকে বাঁচাতে পারে কিনা। যদি তুমি সত্যবাদী হও, তবে তোমার ভয়ের কোনো কারণ নেই, কিন্তু তোমার ইলম যদি কেবল একটি ধোঁকা হয়, তবে আগামীকাল সন্ধ্যা নাগাদ তোমার মাথা দেহ থেকে আলাদা হয়ে যাবে। কামিলের শরীরে কাঁপুনি দৌড়ে গেল। বাদশার নাম শুনে তার ঘাম ছুটতে শুরু করলো। সে তোতলানো গলায় জিজ্ঞেস করলো, তুমি কে? আর তুমি কিভাবে জানলে যে বাদশা আমাকে ডাকতে চলেছেন? কিন্তু সেই ব্যক্তি কোনো উত্তর না দিয়েই অন্ধকারের মাঝে মিলিয়ে গেলেন, যেন দমকা হাওয়া ছিলেন। কামিল দোকানের বাইরে বের হলো এবং এদিক ওদিক তাকালো, কিন্তু ওই ব্যক্তিকে কোথাও দেখতে পেল না। কামিল ফিরে এসে তার গদিতে বসলো। তার বুক ধুক করছিল। এতক্ষণ যে অহংকার তাকে আটকে রেখেছিল, তা ধীরে ধীরে ভয়ে পরিণত হতে লাগলো। সে নিজেকে সান্ত্বনা দিল, লোকটা পাগল ছিল, হয়তো আমাকে ভয় দেখাতে এসেছিল। বাদশা আমাকে কেন ডাকবেন? আর যদি ডাকেন, তবে পুরস্কার দেওয়ার জন্যই ডাকবেন। সর্বোপরি আমি শহরের সবচেয়ে বড় জ্যোতিষী। কিন্তু সারা রাত কামিলের চোখ থেকে ঘুম উধাও ছিল। সে বারবার এপাশ ওপাশ করতে লাগলো। ওই আগন্তুকের কথা তার কানে বাজতে লাগলো, আগামীকাল তোমার ইলমের আসল পরীক্ষা হবে। সকাল হলো। কামিল তার স্বভাব অনুযায়ী দোকান খুলতেই ঘোড়ার খুঁড়ের শব্দ শুনতে পেল। সে বাইরে উকি দিয়ে দেখলো এবং তার পায়ের নিচের মাটি সরে গেল। রাজপ্রাসাদের প্রহরীরা তার দোকানের দিকে আসছিল। প্রহরীদের চেহারায় কঠোরতা ছিল এবং তাদের হাত তলোয়ারের মুঠে ছিল। সবচেয়ে সামনে প্রহরী কামিলের দোকানের সামনে ঘোড়া থামালো এবং কড়া গলায় বলল, জ্যোতিষী কামিল, মহামান্য বাদশা তোমাকে এখনই দরবারে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। যা কাজ করছো তা ফেলে রাখো এবং আমাদের সাথে চলো। কামিলের গলা শুকিয়ে গেল। তার সেই রাতের ব্যক্তির ভবিষ্যৎবাণী মনে পড়ে গেল। কাল বাদশা তোমাকে ডাকবেন তোমার জীবন ও মৃত্যুর ফয়সালা করার জন্য। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সত্যি কি তার খারাপ সময় শুরু হয়ে গেছে? সে কাপা হাতে নিজের দোকান বন্ধ করলো এবং প্রহরীদের সাথে চলতে শুরু করলো, এটা ভেবে যে কে জানে এবার প্রাসাদে তার সাথে কি হতে চলেছে। রাজপ্রাসাদের ফটক পার হতেই কামিল এক অদ্ভুত ঘাবড়াহট অনুভব করলো। প্রাসাদের উঁচু দেওয়ালগুলো যেন তাকে গিলে খেতে আসছিল। ভেতরে পা রাখতেই সে দেখলো যে চারদিকে নীরবতা ছেয়ে আছে। দরবারে সেই জাঁকজমক ছিল না যা সাধারণত থাকতো। বাদশা তার সিংহাসনে বসেছিলেন, কিন্তু তার চেহারায় রাজকীয় প্রতাপ নয়, বরং একজন বাবার অসহায়ত্ব ফুটে উঠছিল। তার পাশেই একটি মখমলের বিছানায় তার যুবক ছেলে শাহজাদা সেলিম অচেতন অবস্থায় পড়েছিলেন। শহরের নামি দামি হাকিম ও চিকিৎসকরা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, যেন তারা হার মেনে নিয়েছেন। বাদশা কামিলকে দেখেই বললেন, এসো কামিল, আমি শুনেছি তোমার ইলমের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে আছে। তুমি নক্ষত্রের গতিবিধি দেখে জীবন মৃত্যুর খোঁজ বলে দিতে পারো। আজ আমার ছেলের তাকদীর দেখো এবং আমাকে সত্যি সত্যি বলো যে সে কি বাঁচবে। হাকিমদের ওষুধ কোনো কাজ করছে না, এখন আমার শুধু আসমানি ইশারার উপর ভরসা। কামিল কাপা হাতে নিজের থলে খুললো এবং পুঁথিপত্র বের করলো। সে শাহজাদার কাছে গিয়ে তার হাত নিজের হাতে নিল এবং রেখাগুলি গভীরভাবে দেখতে লাগলো। তারপর সে কাগজে কিছু হিসাব কষলো এবং আকাশের দিকে তাকালো। সে যতই হিসাব করছিল, তার গায়ের রং ততই হলুদ হয়ে আসছিল, ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। তার ইলম চিৎকার করে বলছিল যে শাহজাদার জীবনের সুতো ছিঁড়তে চলেছে। নক্ষত্ররা স্পষ্ট ইশারা দিচ্ছিল যে মৃত্যু শাহজাদার শিয়রে দাঁড়িয়ে আছে। বাদশা তার নীরবতা এবং চেহারার পরিবর্তনশীল রং দেখে ফেললেন। তিনি গর্জন করে জিজ্ঞেস করলেন, চুপ কেন কামিল? যাই হোক না কেন, সত্যিটা বলো, আমার ছেলে কি সুস্থ হয়ে যাবে? কামিলের গলায় কাঁটা বিঁধতে লাগলো। সে যদি সত্যিটা বলে, তবে বাদশার রাগের শিকার হতে পারে, আর যদি মিথ্যা বলে, তবে সন্ধ্যা নাগাদ তার গুমর ফাঁস হয়ে যাবে। সে সাহস সঞ্চার করলো এবং কাপা কাপা গলায় বলল, মহামান্য বাদশা, জীবনের নিরাপত্তা পেলে কিছু আরজ করতে চাই। আমার ইলম কখনো মিথ্যা বলে না এবং নক্ষত্ররা কখনো ধোঁকা দেয় না। কিন্তু কি? পরিষ্কার করে বলো। বাদশা চিৎকার করে উঠলেন। কামিল মাথা নিচু করে বলল, নক্ষত্রদের আবর্তন খুব কঠিন। শাহজাদার আয়ুর পেয়ালা পূর্ণ হয়ে গেছে। আমার হিসাব অনুযায়ী আজ সন্ধ্যায় সূর্য ডোবার আগেই শাহজাদা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তাকে কোনো ওষুধ বা দোয়া বাঁচাতে পারবে না। এই কথা শুনতেই দরবারে হাহাকার পড়ে গেল। বাদশার পায়ের তলার মাটি সরে গেল। রাগ এবং দুঃখ